দর্শক, গুরুত্বপূর্ণ একটি খবর। অর্থ পাচার মামলায় সাজার রায় বাতিল, খালাস পেলেন তারেক মামুন। এই খালাস পাওয়াটা তারেক রহমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অন্তত মামলা নিয়ে বিভিন্ন অভিযোগে যে সাজা, তার দণ্ড নিয়ে তো রাজনীতি করা কঠিন, নির্বাচনে অংশ নেওয়া কঠিন। সুতরাং এই বিষয়গুলো আইনগত নিষ্পত্তি দরকার ছিল। আর আওয়ামী লীগ আমলে তো এগুলি খুবই সাজানো গোছানো মামলা, খুব পরিকল্পিত মামলা, যে মামলায় জর্জরিত করা হবে বিএনপির কোনো নেতা, খালেদা জিয়া থেকে শুরু করে তারেক রহমান, জুবাইদুর রহমান, কেউ যাতে নির্বাচনে অংশ না নিতে পারেন। এবং দণ্ডের পর দণ্ড, সেই দণ্ডের মহড়া চলছিল যাতে বিএনপি প্রার্থী করার মতন কোনো লোক খুঁজে না পায় তার দলে। এমনই একটা রাজনৈতিকভাবে পঙ্গু করার একটা উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যের প্রায় শেষ সীমানায় পৌঁছে গিয়েছিল। হঠাৎ করেই 5ই আগস্টের একটা ঝড়, সেই ঝড়ে সব পরিকল্পনা লণ্ডভণ্ড হয়ে যায়। এমনই হয়, কেননা খারাপ পরিকল্পনা, অসৎ কোনো চিন্তা ভাবনা, সেগুলি টেকসই হয় না। এটা প্রকৃতির নিয়মে। এবং আল্লাহ এমন একটি পরিস্থিতি তৈরি করে দেন যাতে ওই অসৎ মানুষগুলোর পতন যাতে ত্বরান্বিত হয়। সেভাবেই ত্বরান্বিত হয়েছে শেখ হাসিনার। যাই হোক, খবরটা হলো এই অর্থ পাচারের অভিযোগে মানি লন্ডারিং আইনে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন খালাস পেয়েছেন। 7 বছরের কারাদণ্ডের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গিয়াসউদ্দিন আল মামুনের আপিল মঞ্জুর করে রায় দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ আজ বৃহস্পতিবার এই রায় দেন। পাশাপাশি সাজার রায় বাতিল ঘোষণা করা হয়েছে। আইনজীবীরা বলেছেন, এই মামলায় আপিল না করা ব্যক্তি এই রায়ের সুবিধা পাবেন বলে রায় এসছে। অর্থাৎ তারেক রহমান আপিল করেননি, আপিল করেছেন গিয়াসউদ্দিন আল মামুন। কিন্তু যেহেতু একই মামলা, দুজনকে সাজা দেওয়া হয়েছে, ফলে অটোমেটিক এটা তারেক রহমান এই সুবিধাটা পেলেন এবং তিনি খালাসও পেয়েছেন। ওই মামলায় 2016 সালের 21শে জুলাই হাইকোর্ট রায় দেন। রায়ে বিচারিক আদালতের খালাসের রায় বাতিল করে তারেক রহমানকে 7 বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে 20 কোটি টাকা জরিমানা করা হয়। আর বিচারিক আদালতের রায়ে গিয়াসউদ্দিন আল মামুনকে দেওয়া 7 বছরের কারাদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। তবে বিচারিক আদালতে মামুনকে দেওয়া 20 কোটি টাকা জরিমানা কমিয়ে 40 কোটি টাকা জরিমানা থেকে 20 কোটি টাকা করা হয়। একটু নয় ছয় করে দেখালো যে না, আমরা কঠিনভাবে বিষয়টা পর্যালোচনা করছি, যে তারেক রহমানকে যদি 20 কোটি টাকা জরিমানা করা হয়, তাহলে গিয়াসউদ্দিন আল মামুনকে 40 কেন, তাকেও 20 করা হলো আর কি। এগুলো সব হচ্ছে আইওয়াশ আর কি। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে বিলম্ব মার্জনা চেয়ে গত বছর লিভ টু আপিল করেন গিয়াসউদ্দিন আল মামুন। এই লিভ টু আপিল মঞ্জুর করে গত বছরের 10ই ডিসেম্বর আদেশ দেন আপিল বিভাগ। সেখানে হাইকোর্টের রায় স্থগিত করা হয়, পাশাপাশি আপিলের সারসংক্ষেপ জমা দিতে বলা হয়। এর ধারাবাহিকতায় গিয়াসউদ্দিন আল মামুন আপিল করেন। যাই হোক, বিষয়টা হলো তারেক রহমানের এই মামলা থেকে খালাস পাওয়াটা এটা দরকার ছিল, যে কোনো আর মামলা থাকলো না। বহু মামলা একের পর এক মামলায় জর্জরিত, সেখান থেকে একে একে বহু মামলা বাতিল করা হয়েছে। সাজা যেগুলি ছিল সেই দণ্ড বাতিল করা হয়েছে। অন্যান্য বিচারাধীন মামলাগুলো প্রত্যাহার করা হয়েছে। সম্ভবত এখন আর তেমন কোনো মামলা নেই। এখন প্রশ্ন হলো যে তারেক রহমান কবে দেশে ফিরবেন, এটাই মানুষের জানা, দলের নেতাকর্মীদের আগ্রহ। কিন্তু এর আগে আমি দর্শক বলেছিলাম যে এখন নিরাপত্তার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, তাতে কোন দেশি বিদেশি নানা রকম ষড়যন্ত্রকারীরা কোথায় ওত পেতে বসে আছে কেউ বলতে পারে না। সুতরাং তারেক রহমান, যেটা তার ঘনিষ্ঠজনরা বলছেন, সেটা হলো এসএসএফ এর সুবিধা, নিরাপত্তা সুবিধা যদি দেওয়া হয় তাহলে তারেক রহমান আসতে পারেন। এখন এসএসএফ এর নিরাপত্তার সুবিধা দেওয়ার কোনো বিধান নেই। আগে তত্ত্বাবধায়ক সরকার আমলে শুধুমাত্র বিএনপি প্রধান এবং আওয়ামী লীগ প্রধান পেতেন, তারা এক্স প্রাইম মিনিস্টার হিসেবে এই সুবিধাটা পেতেন। তারেক রহমান কিভাবে পাবেন, তার একটা যুক্তিও এসছে যে আজীবন নিরাপত্তা আইন যেটি আছে সেটা সংশোধন করে সেখানে ভিভিআইপি অথবা অন্য কোনো নাম দিয়ে যদি তার আওতায় তারেক রহমানকে আনা যায়, তাহলে এসএসএফ এর নিরাপত্তার সুবিধা যদি দেওয়া হয়, তাহলে সম্ভবত তারেক রহমান খুব দ্রুতই চলে আসবেন। এখন এই নিরাপত্তার বিষয়টি নিয়েই বিএনপি চিন্তিত।
তারা এই বিষয়ে কাজ করছেন, সরকারের বিভিন্ন মহলের সাথে তারা দৌড়ঝাঁপ করছেন যে তারেক রহমানের দ্রুত আসা দরকার, কিন্তু তার নিরাপত্তাটা প্রচলিত যে নিরাপত্তা, পুলিশি নিরাপত্তা, সেটা দিয়ে হবে না। বিশেষ নিরাপত্তা মধ্যে অর্থাৎ সর্বোচ্চ যে নিরাপত্তা, সেটা একমাত্র এসএসএফ দিতে পারে। সেই বিষয়টি যদি এনশিওর হয়, তাহলে হয়তো তারেক রহমান খুব দ্রুতই দেশে ফিরবেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।